আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 254 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা চালু করেন, এটা হয়ে যাবে সি এটা ওয়ারেন হেস্টিংস। দুইয়ের, প্রথম রাজনৈতিক সংগঠন হলো, এটা হবে সি এটা বঙ্গভাষা প্রকাশিকা সভা। 3 নম্বরে, মাদ্রাসা প্রেসিডেন্সিতে বিধবা বিবাহের নেতৃত্ব দিয়েছিলেন, সি এটা বীরেশ লিঙ্গম পান্তুলু। 4 দেখো, দাদন বলতে বোঝায়, এটা হবে সি এটা অগ্রিম টাকা নেওয়া। 5 সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এটা 1904 খ্রিস্টাব্দে। 2 বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। 1 বঙ্গভঙ্গ রদ, এটা হয়ে যাবে সি এটা 1911 খ্রিস্টাব্দ। 2 বাহাদুর শাহ জাফর, এটা হবে ডি এটা রেঙ্গুন। 3 সাগরে কন্যা শিশু ভাসানো, এটা 1803 খ্রিস্টাব্দে। 4 প্রথম সুতির কাপড় তৈরির কারখানা, এটা হয়ে যাবে বি এটা বোম্বাই। 3 বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দেখো, কারা কবে কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার 113 পাতাতে। চলো একটু দেখে নিই। দেখো, 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। তাহলে কারা লিখবে? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। কবে? 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল। 2 প্রশ্নটা দেখো, হস্তশিল্প ধ্বংসের 2টি ফলাফল লেখো। এই উত্তরটা আমি তোমাদের রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হস্তশিল্প ধ্বংসের 2টি ফলাফল, এখানে 4টি ফলাফল দেওয়া আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 2টি লিখবে। 3 প্রশ্ন দেখো, রেলপথ নির্মাণ করতে গিয়ে পরিবেশের ওপর কী প্রভাব পড়েছিল? এটাও আমি রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরেরটা দেখো, হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা, প্যাকেটে দেবে 1876 খ্রিস্টাব্দ। উদ্দেশ্য হচ্ছে, এই সংগঠন প্রতিষ্ঠার বিভিন্ন উদ্দেশ্য ছিল, যেমন একটা হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভরতা গড়ে তোলা, সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সমাজ সংস্কার আন্দোলনের প্রসারে সহায়তা করলেও হিন্দু মেলা সংকীর্ণতার অবসান ঘটাতে পারেনি। কেবল হিন্দুদের উন্নতি এই সংগঠনের লক্ষ্য ছিল। 5 দেখো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী? এই উত্তরটাও আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে। এর অন্যতম হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। প্রথমে ষড়যন্ত্র তত্ত্ব বলে পয়েন্ট করে লিখবে। হিউম ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট, তার পুরো নাম ছিল অ্যালান অক্টেভিয়ান হিউম। ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের বিশেষ ভূমিকা ছিল, কিন্তু ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাল্প বলে ব্যাখ্যা করেন। এই ষড়যন্ত্র তত্ত্বটি কাল্পনিক ও ভিত্তিহীন, এটা আমি তোমাদের রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিলাম। 4 দাগের দেখো, 1 প্রশ্ন, 19 শতকে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল?
এই উত্তরটা আমি তোমাদের একটু রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা ঊনবিংশ শতকে। রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু তোমরা। যেরকম পয়েন্ট করে করে দেয়া আছে সেইভাবেই তোমরা লিখবে। 4-2 দেখো, বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। এটাও আমি তোমাদের একটু রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, 5-এরটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাগুলি আলোচনা করো। এটাও আমরা একটু রায় মার্টিনের বই থেকে দেখে দিচ্ছি, দেখে নাও একটু। পাঁচের 2-এরটা দেখো, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পাঁচের 3-এরটা দেখো, রায়তোয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের বইয়ের যে 56 পাতা আছে সেই 56 পাতাতেই রয়েছে রায়তোয়ারি এবং মহলওয়ারি বন্দোবস্ত। তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে 56 পাতাতেই রয়েছে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 254 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।